আজকে আমরা শিখব যে কিভাবে চেস্টের গ্রেডিং করতে হয়। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে অ্যাক্রস ব্যাগের গ্রেডিং করতে হয়। এই কাজগুলো কিন্তু এর আগের পর্বে আমরা শিখছি। তো আগে আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা চেস্টের গ্রেডিং করব। আর গ্রেডিং করার জন্য এখানে দেখেন এই যে F6 যে কন্ট্রোল, আমরা চেস্টে একটা ক্লিক করব। ক্লিক করার পরেও দেখেন আমাদের কিন্তু গ্রেডিং টেবিল কিন্তু আমাদের চলে আসছে। এখন দেখব যে চেস্টের গ্রেডিং কতটুকু আছে। আর চেস্টের গ্রেডিং দেখার জন্য এই যে দেখেন চেস্টের গ্রেডিং, এই হলো চেস্ট। প্রথমে আমরা বড় সাইজগুলো গ্রেডিং করব। এখানে গ্রেডিং আছে হলো 2.5, আর 2.5 অর্ধেক কতটুক 1.25। তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো 1.25। তারপরে সাইজের গ্রেডিং কত আছে আমরা চেক দেই, এটাও দেখেন 2.5। তাহলে আমরা এখানেও গ্রেডিং বসাবো হলো 1.25। তারপরে সাইজের গ্রেডিং কত আছে আমরা একটু চেক দেই, তারপরেরটাও হলো 2.5। তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো হলো 1.25। তারপরে দেখি গ্রেডিং কতটুকু আছে ছোট সাইজগুলো, এই যে দেখেন ছোট সাইজও আছে হলো 2.5। তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো হলো 1.25। তারপরে সাইজের গ্রেডিংটা দেখি কত আছে, এটাও দেখেন 2.5। তাহলে আমরা এখানেও গ্রেডিং বসাবো হলো 1.25। এখন দেখি তারপরে সাইজের গ্রেডিং আছে কতটুক 2.5। তাহলে আমরা এখানেও গ্রেডিং বসাবো হলো 1.25। তো দেখেন আমাদের কিন্তু চেস্টের গ্রেডিং বসানোর কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা এই পাশের গ্রেডিংটা কপি করে আমরা এই পাশে বসাবো। তার জন্য দেখেন রিপোর্ট ওয়াই দিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, আবার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু গ্রেডিং আমাদের এই পাশে চলে আসছে। এখন আমরা এই গ্রেডিংটা ঘোরাই দিব। ঘোরাই দেওয়ার জন্য এখানে দেখেন এক্সিম, এই যে দেখেন এক্সিম দিয়ে আমরা গ্রেডিংটা এইভাবে ঘুরিয়ে দিব। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি কিন্তু আমাদের চেস্টের গ্রেডিং শেষ। এখন আমরা ওয়েস্টের গ্রেডিংটা করব আজকে আবার ওয়েস্টের গ্রেডিংটা। আচ্ছা, ওয়েস্টের গ্রেডিংটা, কারণ ওয়েস্টের গ্রেডিং এবং ওয়েস্ট পজিশন দুইটা গ্রেডিং আমরা একসাথে করব। তো আজকে শুধুমাত্র আমরা চেস্টের গ্রেডিংটাই শিখব। তো দেখেন একটা চেস্টের গ্রেডিং কত সহজে গ্রেডিং করা যায়। এখানে দেখেন আমাদের এই যে স্টাইলিং পিকচারটা, তো এই যে দেখেন একটা সুন্দর একটা স্টাইলিং পিকচার, এই পিকচারটা এই স্টাইলের প্যাটার্নটাই আমরা মেক করতেছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্ব যদি আপনারা দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে প্যাটার্নটা কত সহজে তৈরি করা যায়। কারণ কোনো ভিডিও আপনারা স্কিপ করে দেখবেন না এবং কোনো ভিডিওই আপনারা মিস করবেন না। প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে আসলে একটা কাজ খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর আপনারা চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্ব দেখার জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে ওয়েস্ট পজিশন এবং ওয়েস্ট উইথ এই দুইটা গ্রেডিং আমরা এর পরের পর্বে আমরা শিখব।